এই কবিরাজ সেই মহিলাকে দেখার সাথে সাথেই কিছু না বলে ফুটন্ত পানির পাত্রটি তুলে সরাসরি তার মুখে ছুঁড়ে মারল। ভয়ে সবাই উঠে দাঁড়ালো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মহিলাটি সামান্যও পড়েনি। সে চুপচাপ ঘুরে পোশাক বদলাতে গেল। রাগে লোকটি কবিরাজের কলার ধরে। কবিরাজ শান্তভাবে কথা বলে, তোমার স্ত্রী যদি মানুষ হয় তাহলে সে ফুটন্ত পানিতে কেন আগুন ধরিয়ে দেয়নি? এখন লোকটিরও অদ্ভুত লাগছে। তার মনে পড়ে যে তার স্ত্রী কালো কুকুরের রক্ত এবং আঠালো ভাতকে খুব ভয় পায়। কবিরাজ গম্ভীর হয়ে বলে, সে মানুষ নয়, সে একটি আত্মা। লোকটি বিশ্বাস করে না, কারণ একই মহিলা একবার তার জীবন বাঁচিয়েছিলেন। তান্ত্রিক বলে, আজ আমি তাকে কবিরাজি পানি খাইয়েছি যাতে তার আসল রূপ বেরিয়ে আসে। এখন সে নিশ্চয়ই বাড়ি ফিরে তার ত্বক ঠিক করবে। বিশ্বাস না হলে গিয়ে দেখো। বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই লোকটি দেখতে পায় যে মহিলাটি দ্রুত একটি মানুষের মুখের ত্বক আবর্জনার ঝুড়িতে ফেলে দিচ্ছে। কিন্তু সে হেসে বলে, আমি কেন ভয় পাবো? এটা ত্বকের যত্নের যুগ। একটি বিশেষ মাস্ক আমার ত্বককে বাঁচিয়েছে। লোকটি নিজেকে ব্যাখ্যা করে। সে মনে করে কবিরাজ মিথ্যাবাদী ছিল। কিন্তু পরের রাতে একই কবিরাজ আবার এসে জিজ্ঞাসা করে, সে কি কখনো তোমার সাথে ঘুমায় না? লোকটি চুপ করে যায়। তান্ত্রিক মৃদু স্বরে কথা বলে, সে একটি বিশেষ দিনের জন্য অপেক্ষা করছে। সেই রাতে সে তোমার সমস্ত প্রাণশক্তি শোষণ করে একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠবে। এই বলে সে একটি তাবিজ দেয়, পানিতে মিশিয়ে তাকে দিন, সত্যটা আপনা আপনি বেরিয়ে আসবে। 3 দিন পর মহিলাটি তাকে কবরস্থানের কাছে তৈরি একটি হোটেলে নিয়ে যায়। যখন সে পান করে তখনই লোকটি অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে বরের পোশাক পরে একটি পুরনো দিনের বিয়ের ঘরে থাকে। তারপর দরজা খুলে যায়। মহিলাটি কনে রূপে আসে। তার হাতে একটি ঘোমটা যার উপর তার নাম লেখা। সে জিজ্ঞাসা করে, এসব কি? মহিলাটি হাসে, আজ তুমি আমাকে সম্পূর্ণ করতে যাচ্ছ। কাপা হাতে সে কবিরাজের তাবিজ জলে মিশিয়ে এগিয়ে যায়। সে পান করার সাথে সাথেই ঘরের আলো নিভে যায়, আর পরের মুহূর্তে একটা হৃদয় বিদারক চিৎকার প্রতিধ্বনিত হয়।